আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজসেবা অধিদপ্তর হতে যে সকল ভাতাভোগীরা ভাতা পাচ্ছেন তাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে এই ভিডিওটি করা। কারণ হচ্ছে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে একটি হ্যাকার চক্র বা একটি প্রতারক চক্র খুব সক্রিয় অবস্থান আছে আপনাদের নাম্বার হ্যাক করার জন্য। আপনাদের নাম্বার যদি কেউ কখনো ফোন করে যদি আপনাদের থেকে কোনো ওটিপি কোড বা আপনার বিকাশের পিন কোড চায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবেই আপনাদের ওটিপি কোড এবং পিন কোড শেয়ার করবেন না। এবং ওরা আরেকটি পথ অবলম্বন করছে, সেটি হচ্ছে আমাদের অফিসের কোনো স্টাফের নাম দিয়ে অথবা আমাদের যে সমাজসেবা অধিদপ্তরে যে কর্মকর্তা মহোদয়গণ আছেন তাদের নাম দিয়ে কিন্তু আপনাদেরকে ফোন করবে। তো আপনাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য সেটা হলো, আমাদের অধিদপ্তর থেকে কখনো কোনো ভাতাভোগীকে আমরা ফোন দিয়ে তাদের বিকাশের পিন কোড বা ওটিপি কোড কিন্তু আমরা কখনোই জানতে চাই না। কারণ পিন কোড এবং ওটিপি কোড এগুলো আপনার ব্যক্তিগত তথ্য, এগুলো আপনি কারোর সাথে শেয়ার করবেন না। কারণ আপনি যদি এগুলো শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার নাম্বারটি হ্যাক হয়ে যাবে এবং আপনি পরবর্তীতে আপনার ভাতার টাকাটি কিন্তু আপনি পাবেন না। তো এই জন্যই আপনাকে যদি কেউ কোনো নাম্বার থেকে ফোন করে, তো যে নাম্বার থেকে ফোন করেছে, আমাদের কয়েকজন ভাতাভোগীকে ফোন করেছে, কয়েকজন না বেশ অনেক ভাতাভোগীকে ফোন করেছে, ফোন করে তাদের থেকে ওটিপি কোড চাইছে এবং তাদেরকে বলছে যে তাদের বিকাশ নাম্বার পরিবর্তন করে নগদ নাম্বার দেওয়ার জন্য। তো আমাদের কিন্তু এই ধরনের কোনো অদ্যাবধি কোনো নির্দেশনা আসেনি আর আসবেও না, কারণ রাঙামাটি জেলাতে বিকাশ, আর অন্যান্য জেলাতে হয়তো নগদ নাম্বার থাকতে পারে। তো আপনাদের যদি কখনও কোনো নাম্বার থেকে ফোন আসে আপনাদের নাম্বারে, যারা ভাতা পাচ্ছেন, যে আপনার নাম্বার পরিবর্তন করতে হবে, যে আপনার নাম্বার একটি ওটিপি কোড পাঠিয়েছি, ওটিপি কোডটা আমাদেরকে বলেন, তো আপনারা কিন্তু কখনোই এই ধরনের কোনো ওটিপি কোড বা আপনার পিন নাম্বার শেয়ার করবেন না। আর যে নাম্বার থেকে আপনাদের ফোন আসবে ওই নাম্বারটা আপনারা ব্লক লিস্টে রাখবেন বা ওই নাম্বারটা ব্লক করে রাখবেন। এগুলো ওনারা এখন অভিনব কায়দায় অনলাইন থেকে ফোন করে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আপনারা তাদের বিভ্রান্ততে পা দিবেন না বা আপনারা বিভ্রান্ত হবেন না। তো আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে মূলত আমার এই ভিডিওটি করা। তো আমি আবারও বলছি, আপনাদেরকে যদি কোনো সমাজসেবা অফিসের নাম বলে বা কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারীর নাম বলে যদি আপনাদেরকে ফোন করে, ওই নাম্বারগুলো কখনোই সমাজসেবা অধিদপ্তর নাম্বার না। কারণ আমরা সমাজসেবা অফিস থেকে কোনো ভাতাভোগীর পিন কোড বা তাদের নাম্বারে ওটিপি কোড আমরা প্রেরণ করি না। যদি এই ধরনের কোনো নাম্বার থেকে আপনাদের ফোন আসে, অবশ্যই আপনারা ওই নাম্বারটিকে ব্লক লিস্টে রাখবেন। আর যারা পিন কোড দিয়ে দিয়েছেন বা ওটিপি কোড দিয়ে দিবেন তাদের উদ্দেশ্যে বলবো, অলরেডি কিন্তু আপনার নাম্বারটি হ্যাক হয়ে গেছে। তো আপনার পিন কোডটি অবশ্যই পরিবর্তন করে নেবেন। পরিবর্তন করে আপনার পিন কোডটি আপনার কাছে রেখে দেবেন। কখনও কারোর সাথে পিন কোড এবং ওটিপি কোড কারোর সাথে শেয়ার করবেন না। তো আশা করব আপনারা আমি কি বলতে চাচ্ছি বা আমাদের বক্তব্য কি এটা আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমি আরেকবার রিপিট করছি, আপনাদের নাম্বারে যদি কখনও কোনো ফোন আসে যে আমি সমাজসেবা অফিস থেকে অমুক বলছি তমুক বলছি, আপনার পিন কোড গেছে, আপনার পিন কোডটি আমাদেরকে বলুন, বা আপনার মোবাইলে একটি ওটিপি কোড প্রেরণ করেছি, ওটিপি কোডটি আমাদেরকে বলুন। আপনারা কিন্তু কখনোই এই কাজটি করবেন না। আপনার ওটিপি কোড বা আপনার পিন নাম্বারটি সরল বিশ্বাসে দিবেন না। কারণ এগুলো আপনার পার্সোনাল তথ্য বা আপনার ব্যক্তিগত জিনিস, এগুলো কারোর সাথে কখনো শেয়ার করবেন না। তো জনস্বার্থে ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।